বন্ধুরা, আজকে একটু বেরিয়েছি, একটু বাইরে মার্কেটিং করব আর একটু একটা বাড়ি দেখার প্ল্যান আছে। ব্যাঙ্গালোরে একটা প্রপার্টি খোঁজ করছি, তার জন্য সেটা এখন দেখতে যাচ্ছি। মালদুর রোডে লাঞ্চ করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি। এই যে আমাদের বাইকটা, এই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ স্বামী টেম্পল। আমার বাড়ির সামনে অনেক বড় মন্দির, এখন বন্ধ আছে দুপুরবেলা বলে, মকর সংক্রান্তি বলে এত সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে সামনে সোজাই গিয়ে যে জায়গাটা দেখছে, এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এই যে শপিং মলটা, এই পাশে আমি থাকতাম, আমাদের ফ্ল্যাট ছিল এখানেই। এই যে শপিং মলটার পাশেই দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, এই যে এখানে আগে আমি থাকতাম, এখন ওইদিকে মণিকুলালাতে থাকি। এই যে এটাই হচ্ছে মণিকুলালা গভর্নমেন্ট স্কুল, এখানেই আগে আমি থাকতাম। এই যে মণিকুলালা বাগদেবী গভর্নমেন্ট স্কুল। এই যে সামনে যে আপনারা দেখতে পাবেন একটা বস্তি টাইপের, আপনাদেরকে দেখাবো। এই যে সামনে যে বস্তিগুলো দেখতে পাচ্ছেন, এখানে সব বাংলাদেশিরা থাকে, বিনা পাসপোর্ট ভিসাতে হবে হয়তো। এখানে ওরা কাজ করে, কিন্তু ওরা বাংলাদেশি বলে পরিচয় দেয় না। এই যে এইগুলোতে ওনারা এখানে ওরা এই কাঁচরাগুলো জমা করে এইগুলো ওরা বিক্রি করে আর এখানেই থাকে। এটা পুরোটাই হচ্ছে একটা ওদের বস্তি। এই যে পুরোটাই ওদের বস্তি, এই যে দেখুন কাজ করছে। এই যে এটা পুরোটাই ওদের বস্তি, এটাকে আমরা বাংলাদেশি বস্তি বলে থাকি এখানে। এই যে যেই বিল্ডিংটা আপনাদের দেখাচ্ছিলাম দূর থেকে, দেখুন সেটা এখন কাছে চলে এসেছি। কত বড় দেখুন শোভা বিল্ডারের বিল্ডিংটা, পরপর দেখুন ABC টাওয়ার পরপর। এই যে এটা তার মেন এন্ট্রেন্স, শোভা ড্রিম, এবং কত বড়। হাটপুরে এটাই একটা প্রবলেম, খুব জ্যাম হয় এখানে, যেহেতু অনেক ছোট রাস্তা তো, তাই এখানে প্রচণ্ড জ্যাম। দেখুন কত জ্যাম। এটা একটা পঞ্চায়েত এলাকা, এটা এখনো BBMP হয়ে ওঠেনি, তাই এখানে জ্যামটা একটু বেশিই হয়। এই সামনে যে দাদাকে দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ইনি আমাদের সব প্রপার্টির খোঁজগুলো দেয়। এই বাড়িটা আমার খুব পছন্দের ছিল। এই বাড়িটা আমি যখন এখানে দেখতে গিয়েছিলাম, তখন ওখানে গিয়ে আমি জানতে পারি যে বাড়িটা সেল হয়ে গেছে। এই বাড়িটা আমরা 1 মাস আগে এসে দেখে গিয়েছিলাম, আজ ভেবেছিলাম অ্যাডভান্স দিয়ে বাড়িটা বুকিং করে নেব, তো সেখানে গিয়ে জানতে পারলাম যে বাড়িটা সেল হয়ে গেছে। মনে খুব দুঃখ লেগেছিল আমার, কারণ বাড়িটা আমার খুব পছন্দের ছিল। এই বাড়িটা দোতলা একটা বাড়ি। তারপর কি আর করব, মনের দুঃখ নিয়ে একটু শপিং করতে চলে এলাম। বাড়িতে অনেক দিন কিছু ছিল না, তাই এই ডিমার্ট শপিংটাতে আমরা শপিং করতে আসি। এখানে অনেক জিনিস খুব সস্তা পড়ে আর খুব বেশ ভালোও হয়, তাই এখানেই আমরা শপিং করি বরাবর। তাই মনের দুঃখ নিয়ে বাড়ি ফিরে আর লাভ নেই, তাই ভাবলাম একটু শপিং করেই বাড়ি ফেরা যাক।
যে চালটা দেখুন কত ছোট, ব্যাঙ্গালোরে হাফ সেদ্ধ চাল পাওয়া যায়। এই চালগুলো ঠিক আমাদের ওই দিককার মানে আমাদের কলকাতায় যেরকম আতপ চাল হয় ঠিক সেই ধরনের আতপ চাল। সব আর আসছে ভালো লাগে। হ্যাঁ, এখান থেকে ভেবেছিলাম কিছু সর্ষের তেল নেবো, কিন্তু সর্ষের তেলে এতটাই দাম আর নিতে পারলাম না, তাই ভাবলাম অনলাইন থেকেই নিয়ে নেবো। ব্যাঙ্গালোরে মাস্টার্ড অয়েলের অনেকটাই দাম, অন্যান্য অয়েল এতটা দাম হয় না, কিন্তু মাস্টার্ড অয়েলটা অনেকটাই দাম পড়ে এখানে। তারপর এখান থেকে একটা নুন দরকার ছিল, এখান থেকে একটা নুনও নিয়ে নিলাম। আর এখানে নিজে ওজন করতে হয়, আর একজন করে সার্ভিসে ওখানে লোক থাকে, তারা ওয়েট করে কত বিল হলো সেটা ওখানে স্টিকার দিয়ে লাগিয়ে দেয়। আর এখানকার মুসুরির ডালগুলো দেখুন এত মোটা, মুসুরির ডালগুলো আমার একদম খেতে ভালো লাগে না, খুবই বড় মোটা মোটা, একদম টেস্ট লাগে না। দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন। তারপর আমি এখান থেকে একটু ময়দা নিয়ে নিলাম, এই ময়দাটা একটু চেক করে দিলাম। আমার এই ব্যাঙ্গালোরের শপিং মলে এই ঠাকুরের জিনিসপত্র যেখানে থাকে না, সেই পার্টটা আমার খুব ভালো লাগে, জানি না কেন। কারণ এখানে কত রকমের প্রদীপ বিক্রি হয়, কত সুন্দর দেখুন প্রদীপগুলো, আমার খুব ভালো লাগে এই প্রদীপগুলো। তারপরে থালা বাটি সব খুব সুন্দর, ঠাকুরের জিনিসগুলো আমার কিনতে খুব ভালো লাগে। আর এই যে সামনেই দেখুন এই প্লেটটা, কত সুন্দর দেখতে প্লেটটা, কিন্তু প্লেটটার দামটা অনেকটা ছিল বলে প্লেটটা নিতে পারিনি, কিন্তু প্লেটটা আমার খুব পছন্দের, পরে এসে কিন্তু প্লেটটা নিয়ে যাব। তারপর কত সুন্দর তামার গ্লাসগুলো দেখুন, তারপর বাটিগুলো দেখুন কত সুন্দর সুন্দর বাটি রাখা রয়েছে, তামার গ্লাসটা দেখুন কত সুন্দর, খুবই ভালো লাগে আমার। এই জন্য এখানে শপিং করতে আসি আমি, এই জন্য এই ঠাকুরের জন্য এই প্লেটটা আমি নিয়েছিলাম, বাড়ির ঠাকুরের জন্য খুব ভালো লেগেছিল আমার এই প্লেটটা। তারপরে এই পিতাম্বরীটাও নিয়েছিলাম আমি, ভগবানের বাসনপত্র এই পিতাম্বরী পাউডারটা দিয়েই ধুই, খুব সুন্দর পরিষ্কার হয়। এই ব্ল্যাঙ্কেটগুলো এক একটা নেব ভেবেছিলাম, সিঙ্গেল মানুষের গায়ে দেওয়ার জন্য খুব সুন্দর, কিন্তু দাম হিসাবেও ঠিকঠাক ছিল, কিন্তু কোয়ালিটিটা বেশ ভালো লাগেনি আমার, ওই জন্য আর নিতে পারিনি। নিচের ফ্লোরে শপিং খতম করার পর তারপরে উপরের পালা, কারণ উপরের পাটটা তো অনেক ড্রেস জামা কাপড়, আর মেয়েরা তো বুঝতেই পারছেন শপিং মলে গেলে একটু জামা কাপড় শপিং করবে না তা তো কখনো হবে না, তাহলে শপিং তো সাকসেসই হলো না, শপিং করাই বৃথা। প্রথমে গিয়ে এই সানগ্লাসটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই এই সানগ্লাসটা একটু দেখে নিলাম, পরে তো বেশ ভালোই লাগছিল। তারপর এখান থেকে আমি একটা সানগ্লাস নিয়ে নিলাম, এই সানগ্লাসটা আমাকে পরে খুব বেশ কিন্তু দেখতে সুন্দর লাগছিল, এই সানগ্লাসটা আমার খুব ভালো লেগেছিল, এটাই আমি নিয়েছিলাম। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিয়ে। এই গোটাটাই হচ্ছে শপিং মল, নিচের তলাতে এমনি জিনিসপত্র গোসারি, আর ওপর তলা হচ্ছে সব টি শার্ট, শার্ট, সোয়েটার যত কিছু আছে। এটা গোটাটা ছেলেদের, ওই পাশটা মেয়েদের। হ্যাঁ, এগুলো বেশি বড় পড়ে না, এগুলো বেশি বড় পড়ে না, এগুলো শর্টস না। হ্যাঁ,
তারপর আমার শর্টস দুটো আমি পরে একবার ট্রায়াল দিয়েছিলাম। তো শর্টস দুটো কোয়ালিটি হিসাবে একদম ভালো ছিল না, যেহেতু 99 টাকা দাম ছিল তার জন্য আমার ঠিকঠাক কোয়ালিটি লাগেনি। আমি পরার পর সেরকম কমফোর্টেবল লাগছিল না, তাই আমি শর্টস দুটো নিইনি। আর এই পার্টটা পুরোটাই হচ্ছে ডেয়ারি পার্ট। এখানে পনির, ঘি, বাটার সব কিছু পেয়ে যাবেন, আর দই, দুধ সব কিছু পাওয়া যায়। তাই এখান থেকে কিছু মাশরুমও নিয়ে নিলাম, কারণ এখানে মাশরুমের দামটা একটু কম ছিল। তাই এখান থেকে কিছু মাশরুম, দুধ, বাটার যা যা দরকার ছিল সব কিছু এখান থেকে, যে ডেয়ারি প্রোডাক্টগুলো দরকার সেগুলো সব কিছু এখান থেকে নিয়ে নিলাম। দুটো হেলমেটের কালার দেখুন একবারে সেম। তার মধ্যে একটা হেলমেট হচ্ছে আমার, যেটা আমি কিছুদিন আগে বাইরে থেকে 1300 টাকা দিয়ে কিনেছিলাম। আর একটা হেলমেট শপিং মলের ভেতরেই বিক্রি করছিল। আমি তো দামটা দেখে তো অবাক, 798। দেখুন, তার মানে বুঝতে পারছেন যে এই শপিং মলে কতটা দামের ডিসকাউন্ট হয় বাজারের তুলনায়, কারণ 1300 টাকার হেলমেট এখানে 798-এ পাওয়া যাচ্ছে। তারপর আমাদের সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বিলের জন্য একটা কাউন্টারে দাঁড়িয়ে গেলাম। এখানে পরপর অনেকগুলো কাউন্টার আছে, তার মধ্যে আমাদের সামনে যে কাউন্টারটা ছিল সেটাতেই আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানে একজন করে বিল করে আর একজন করে সেই জিনিসগুলো আমাদের ব্যাগেই ভরে দেয় এখানে। তারপর বিল করে নেওয়ার পর বাইরে একটা দাদার ধোসার দোকান ছিল, সেখান থেকে একটু ধোসা না খেলে তো হবে না, তাই বাড়ি ফেরার পথে একটা চিজ ধোসা খেয়ে নিলাম এখান থেকে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অল করে দেবেন। এরকম ভালো ভালো ভিডিও আমি যখনই ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। বেল আইকনটা অল করে রাখতে একদম ভুলবেন না কিন্তু।